আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আবারও ডেইলি ব্লগ ভিডিও শেয়ার করছি। আর শরীরটা বেশি একটা ভালো না থাকায় কি ব্লগ শেয়ার করব না করব ভেবে পাচ্ছি না। তো ভাবলাম যে যেটুকু ব্লগ করে রেখেছি সেটাই শেয়ার করে ফেলি, তাছাড়া তো আর কিছু করার নেই। এই জন্য ব্লগটা শেয়ার করতে চলে আসলাম। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে পেজটা ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যেহেতু আমার একটা ফ্যামিলি, অবশ্যই একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট তো অনেক বেশি জরুরি, তাই না? আপনারা যদি সাপোর্ট না করেন সামনের দিকে এগিয়ে যাব কীভাবে বলেন? তো ব্লগটা কিন্তু রাত থেকে স্টার্ট করতেছি, আর কি করব না করব সেটাই শেয়ার করব। মানে তেমন কোনো কিছু শেয়ার করতে পারবো না হয়তো। সন্ধ্যার সময় একটু কি নাস্তা খাচ্ছি, এটাই এখন শেয়ার করব। আর এই তো ভিডিওটা দেখতে থাকুন, হোপস ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তাছাড়া আর কিছু করার নেই। বাইরেও যেতে পারছি না, বৃষ্টি হলো কয়দিন। দেখি বাইরে যদি যাই অবশ্যই ব্লগ ভিডিও শেয়ার করব। আপনাদের সাথে ব্লগ না শেয়ার করলে হয় বলেন? ব্লগটা অবশ্যই শেয়ার করব। আর দেখি বাইরে যায় কি না, এটা তো অবশ্যই দেখতে পারবেন ব্লগের মাধ্যমে। তো বেশি কথা না বলি, ব্লগটা স্টার্ট করে আপনারা ব্লগটা দেখতে থাকেন। আর অবশ্যই সাপোর্ট করবেন, সাপোর্ট ছাড়া কিন্তু আগানো কখনোই সম্ভব না। আর এই তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু সন্ধ্যার নাস্তায় গলা রুটি ছিল, মানে চাপটি পিঠা অনেকে বলে থাকে। এখানে ছিল কাঁঠাল। কাঁঠাল কিন্তু কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাঁঠাল কিন্তু আমার ভালো লাগে, বাট একেবারে বেশি কিন্তু ভালো লাগে না। আর এই দেখেন লোভনীয় পেঁয়াজ ভর্তা, এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা, ঝাল ঝাল করে চাপটি রুটির সাথে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি। কারা কারা খেয়েছেন অবশ্যই একবার হলেও কমেন্ট করে জানাবেন, আর না খেলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন আজকে সন্ধ্যা নাস্তা কিন্তু এগুলোই ছিল। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো রাত্রেবেলা কিন্তু গরুর মাংস আর বিরিয়ানি ছিল। আমি তো এই রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা যারা দেখেছেন তারা তো অবশ্যই জানেন। আর গরুর মাংসটা কিন্তু আমি নিজে হাতে রান্না করেছিলাম, আর আম্মু কিন্তু এই তো বিরিয়ানি করে দিয়েছিল। তো বিরিয়ানি আর গরুর মাংসটা উঠিয়ে নিচ্ছে, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু বিরিয়ানি করাটা কিন্তু শেয়ার করা হয়নি। আর এখন খেয়ে নিব রাতের খাবারটা, তারপর আবারও সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হবে। আর এখন ব্লগটা কন্টিনিউ করা হবে না। দেখতে পাচ্ছেন সকাল সকাল কতগুলো মাছ, আর এখানে কিন্তু আম্মু মাছ কেটে নেওয়ার জন্য সবগুলো ঢেলে নিয়েছে বালতি থেকে। তো সকাল সকালে কিন্তু ড্রাইভার আঙ্কেল এসে কিন্তু মাছগুলো দিয়ে গেল। এখানে ছিল সিলভার কাপ মাছ, সরপুঁটি মাছ, তারপরে বাটার মাছ ছিল। এই তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু সকাল সকাল আম্মু মাছগুলো কেটে নিবে, কারণ যেহেতু গরম, এখন গরমের সময় কিন্তু মাছগুলো রেখে দিলে কিন্তু পচে যাবে, এর জন্য কিন্তু সাথে সাথে এখন কেটে ফেলতে হবে। অনেক রাত্রেবেলা ঘুমিয়েছিলাম, আর সেই সময় কিন্তু সকালবেলা উঠে আমার পক্ষে পসিবল হয়নি। আম্মুই কিন্তু ব্লগটা করে রেখেছিল। আর এই তো দেখতে পাচ্ছেন টাটকা টাটকা মাছ কিন্তু আম্মু রান্না করতেছে। আর টাটকা মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে কিন্তু শুধু মাছই রান্না হচ্ছে না, এদিকে কিন্তু মাছের ডিমও রান্না করা হয়েছে। এদিকে কিন্তু আলু, কাঁঠালের বিচি আর এদিকে মাছের ডিম একসাথে কিন্তু রান্না করা হয়েছে। আর এত মজার এটা খেতে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কারা এইভাবে রেসিপি নাও করে খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে রেসিপি শেয়ার করবো। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।